মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর। সেখানে এই কূপের নামে বদর নামে একটি গ্রামও রয়েছে। ঐতিহাসিক বদর যুদ্ধ এ স্থানেই সংঘটিত হয়। ঐতিহাসিক বদর যুদ্ধে যখন সংঘটিত হয় তখন রমজান মাস ছিল। দিনটি ছিল ১৭ই রমজান, দ্বিতীয় হিজরি, ৬২৩ মতান্তরে ৬২৪ খ্রিস্টাব্দ। মদিনা শহর হতে ৭০ মাইল দূরে বদর নামক প্রান্তরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই বদরের যুদ্ধ ছিল ইতিহাসে প্রথম যুদ্ধ এবং মুসলমানদের জন্য প্রধান যুদ্ধ। এ কারণেই বদর যুদ্ধের বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য ছিল মুসলমানদের কাছে অনেক অনেক বেশি। মুসলমান সৈন্য সংখ্যা খুবই অল্প ছিল। বদরের যুদ্ধে মুসলমান সৈন্য সাহাবী ছিলেন মাত্র ৩১৩ জন। এই ৩১৩ জনই ছিল পদাতিক বাহিনীর সদস্য। এদের মধ্যে ৬০ জন ছিলেন মুহাজির এবং বাকি সব আনসার। এর মধ্যে ছিল আওস গোত্রের ৬১ জন এবং খারাজ গোত্রের ১৭০ জন। বদর যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল মাত্র ২টি এবং উট ছিল মাত্র ৭০টি। মুসলমান অধিকাংশ সৈনিকের হাতে তেমন কোনো প্রয়োজনীয় অস্ত্র ছিল না। মুসলিম প্রধান সেনাপতি হিসাবে তখন ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। তার অন্যতম সেনাপতি ছিল বদর যুদ্ধের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আর ওই দিন মুসলমানদের মধ্যে ১৪ জন বীর সাহাবী তারা বীরভাবে শহীদ হন। বদর যুদ্ধে কান্নাকাটি করে অংশগ্রহণ করা অপ্রাপ্ত বয়স্ক সাহাবীদের মধ্যে ছিলেন অন্যতম একজন ছিলেন হযরত উমাইর বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সে অপ্রাপ্ত বয়স্ক ছিল বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেছিলেন। সে সাহাবী চিৎকার দিয়ে কেঁদে উঠেছিলেন। অবশেষে তার কান্নাকাটি দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। আর ওই যুদ্ধে আবু জাহেলকে হত্যা করেছিল ২ বালক। তারা হলো হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু ও হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু। তারা দুজনেই ছিল কচি বালক। তারা ছিল সহোদর ২ ভাই, আকরা এর পুত্রদ্বয়। এই ২ বালক আবু জাহেলকে চিনত না। যুদ্ধের ময়দানে ওরা আবু জাহেলকে হন্যে হয়ে খুঁজেছিল। ২ ভাইয়ের অনুরোধে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইশারা দিয়ে দেখিয়ে দেন, ওই যে আবু জাহেল, ওকে মারো, ওকে মারো। এরপর নাবালক ২ ভাই তলোয়ার উঁচু করে দৌড়ে গিয়ে আবু জাহেলের উপর হঠাৎ অতর্কিত ঝাঁপিয়ে পড়ে এবং কোনো কিছু না বুঝে ওঠার আগেই তলোয়ারের আঘাতে ইসলামের সব থেকে শ্রেষ্ঠ দুশ্মন, ইসলামের সব থেকে বড় ও পাপিষ্ঠ দুশ্মন আবু জাহেলকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দেয়। ওই দিন ওই বাহিনীতে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল খুবই কম। অমুসলিম তথা কুরাইশদের পদাতিক বাহিনী সৈন্য সংখ্যা ছিল ১০০০ জন, উষ্ট্রারোহী ৭০০ জন, অশ্বারোহী ৩০০ জন। খাদ্যের ব্যবস্থাপনায় ছিল ১৩ জন এবং যুদ্ধাস্ত্র বহনের জন্য ছিল শত শত উট। লৌহ বর্ম ছিল ৬০০টি। এছাড়া কুরাইশ বাহিনী মারাত্মক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল। কুরাইশ বাহিনীর জন্য প্রতিদিন ৯ থেকে ১০টি উট খাওয়ার জন্য জবাই করা হতো। মক্কার কুরাইশ বাহিনীর সেনাপতি তখন ছিলেন আবু জাহেল। কুরাইশদের বিশেষ সেনাপতি ছিল আবু জাহেল ছাড়াও ওই সেনাবাহিনী আরও অনেকেই নানা ধরনের দায়িত্বে ছিলেন। তারা হলেন উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফ। কুরাইশ বাহিনীর হতাহতের সংখ্যা ছিল ৭০ জন, বন্দীও হয় আরও ৭০ জন। আর বদর যুদ্ধের ফলাফল তো আমরা সবাই জানি। ইসলামের এই প্রথম সামরিক যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী ব্যাপক সামরিক বিজয় লাভ করে। এই বিজয়ের পর মুসলিম বাহিনী বুঝতে পারল যে আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এভাবে যুদ্ধ করি অবশ্যই আমরা এবং আল্লাহ পাকের যে ঈমান অর্থাৎ আল্লাহ পাকের যে ইসলাম তার জয় হবেই, আমাদেরও জয় হবে, ইসলামেরও জয় হবে। আর এই বদর যুদ্ধের প্রভাব ছিল ইতিহাসে বিরল। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি হয়। যুদ্ধ জয়ের ফলে বিশ্বনেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। ফলে মদিনার নতুন রাষ্ট্রকে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে। বদরের যুদ্ধের পর নতুন রাষ্ট্র মদিনার শক্তি বৃদ্ধির পাশাপাশি অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। মুসলিম উম্মার কাছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণ অনেক সম্মান ও মর্যাদার অধিকারী। অন্যদিকে যুদ্ধে আবু জাহেল সহ মক্কার অনেক প্রভাবশালী নেতৃত্ববৃন্দ নিহত হন। ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতা হিসেবে আবির্ভূত হন।
মক্কা বিজয়ের আগে বদর পরবর্তী যুদ্ধগুলোতে মুসলিম বাহিনীর বিরুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দেয় আবু সুফিয়ান। 10ম হিজরিতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বদরের যুদ্ধে সব থেকে আশ্চর্যের বিষয় ছিল এটিই একমাত্র যুদ্ধ যেখানে মহান আল্লাহ পাক যারা মুসলিম ছিল তাদের সাথে যুদ্ধ করার জন্য আসমান থেকে 5,000 ফেরেশতা তিনি পাঠিয়েছিলেন।